জয় হিন্দ, বন্দে মাতরম ফ্রেন্ডস। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে কুশলে আছো। আজকে আমার আরেকবার যাওয়ার রয়েছে মালবাজার। তবে আজকে আর ট্রেনে যাব না, আজকে যাব বাসে। তো সেই সড়ক পথের কিছু অপরূপ দৃশ্য রয়েছে, কিছু মনোরম দৃশ্য রয়েছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, পথে আবার দেখা হবে। শিলিগুড়ি পিসু মিত্তল বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং টিকিট কেটে নিয়েছি বাসের মালবাজারের উদ্দেশ্যে 80 টাকার এগেনস্টে। আমি দেখাচ্ছি তোমাকে। ন্যাচারালি এমনি ভাড়া 60 টাকা, এসি বাসগুলো 80 টাকা। আমি কেটে নিয়েছি, চলো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এটা সালুগড়া হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, উড়ালপুলের কাজ চলছে। এই উড়ালপুলটা শুরু হচ্ছে তো বাগডোগরা থেকে একদম তোমার সেবক। তো এটা শহরের যানজটটাকে কাটানোর উদ্দেশ্যে, যাতে এড়ানো যায়, সেই কারণে নতুন উড়ালপুলটা তৈরি হচ্ছে। খুব শীঘ্রই কাজ সমাপ্ত হয়ে যাবে। তো চলো, আমি আরও তোমাদের সাথে শেয়ার করব পথের সমস্ত দৃশ্য। আমরা শিলিগুড়ি শহর ছেড়ে বেরিয়ে আসলাম। ধীরে ধীরে আমরা জঙ্গল রেঞ্জে প্রবেশ করছি। আর এইদিকে বাঁ দিক দিয়ে এটা হচ্ছে বেঙ্গল সাফারি। আমি দেখাচ্ছি, এটা বেঙ্গল সাফারি। তো এই রাস্তা ধরে আমরা যাব, 10 নম্বর হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। জঙ্গলের বুক চিরে রাস্তা দিয়ে আমাদের বাহন চলেছে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। এখানকার এনভায়রনমেন্ট সত্যি অপরূপ মনোরম। এসি বাস হওয়া সত্ত্বেও আমি কিন্তু কেবিনের সিটটাই নিয়েছি, যাতে তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে পারি। আমরা ছুটে চলেছি অবশ্য ফিজিক্যালি না, আমরা ছুটে চলেছি বাসে করে। দেখতে পাচ্ছ তোমরা অপরূপ দৃশ্য, ফুল জঙ্গল রেঞ্জ, সামনে সেবক আমাদেরকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম করছে। আমরা এরপরে আসছি সেবক পেট্রোল পাম্প, কিছুটা ডাউনে রাস্তাটা। এখানে তিস্তা নদীর বালুচর দেখা যাচ্ছে, সুদীর্ঘ বালুচর। হিমালয় পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে। এটা সেবক পেট্রোল পাম্প এরিয়া, এই নামে এটাকে বলা হয়। এখানে একটা ছোট্ট পেট্রোল পাম্প আছে, তার জন্য এটা এরকম নামকরণ হয়েছে। এটা হচ্ছে সেবক বাজার। সেবক পেট্রোল পাম্প পার করে আমরা সেবক বাজারে এসে পড়েছি। এবার আসছে সেবক ক্রসিং, রেলওয়ে ক্রসিং বা সেবক রেলগেটও বলা হয়। এখানে প্রচণ্ড জ্যাম হয় ডিউ টু রেলগেট, কিন্তু আজকে আমাদের সৌভাগ্য যে এই সময় কোনো ট্রেন নেই, ট্রেন টাইম নেই, তার জন্য ফাঁকাই দেখা যাচ্ছে। এই যে সেবক রেলগেট আমরা পার করছি, বাঁ দিকে সেবক স্টেশন দেখাচ্ছি যতটা পারছি। আর এইদিকে ডুয়ার্স যাওয়ার, ভিতরে যাওয়ার, মালবাজার যাওয়ার ট্রেনের ট্র্যাক পাতা রয়েছে। তিস্তা নদী এই দিক দিয়ে, এই বাঁ দিকটা দিয়ে দেখা যাচ্ছে। এদিকে রেলের টানেল তৈরি হয়েছে, যে টানেলের মধ্যে দিয়ে রেলপথ ছুটে যাচ্ছে তোমার সিকিমের উদ্দেশ্যে। একটা সাডেন টাইমে সেই যাত্রাটাও শুরু হবে। তো এই পাহাড়ের রেঞ্জ শুরু হলো, আমরা অলরেডি উঠছি ধীরে ধীরে। আর নিচে হচ্ছে তিস্তা নদীর চর, তিস্তা নদী। আশা করি তোমাদের ভালো লাগছে। পাহাড়, সমুদ্র, এগুলো তো সবসময়ের জন্য প্রিয়ই, সবার প্রিয়ই হয়। পাহাড়ের পাকদণ্ডের পাক বেয়ে বেয়ে আমরা উঠছি। সামনে বানর মহারাজ
সামনে শিবকেশ্বরী মায়ের মন্দির আসছে। এই উপরের মন্দিরটা যেটা দেখা যাচ্ছে, এটা আমি জুম করে দেখাচ্ছি, এটা ভগবান মহাদেবের মন্দির। আর ঠিক বাঁ পাশেই রয়েছে শিবকেশ্বরী মায়ের মন্দির। এই যে উপরে এই মন্দিরটা শিবকেশ্বরী মায়ের মন্দির। এর ভিডিও আমি আবার কোনো একদিন বানাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানেও অগণিত পুণ্যার্থীদের ভিড় হয়, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে প্রচুর ভিড় থাকে এবং রবিবার সহ। এর সামনে আসছে করোনেশন ব্রিজ, বা স্থানীয় ভাষায় একে বাকপোল ব্রিজও বলা হয়ে থাকে। এই ব্রিজটা সেই ব্রিটিশদের আমলে তৈরি হয়েছিল। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা সোজা সিকিম ও কালিম্পংয়ের দিকে। আমরা যাব ডান দিকে, অর্থাৎ ডুয়ার্স। এখানে একটা সেলফি জোন রয়েছে। এখান থেকে তিস্তা অনেক নিচে, দেখতে পাচ্ছ তিস্তার জল তোমরা। পাহাড়ের সুউচ্চ রেঞ্জ। আর এদিক দিয়ে তো রয়েছে টাউন, অর্থাৎ শিলিগুড়ি। করোনেশন ব্রিজটাকে আমরা শেষ করছি। তিস্তা নদীর ওই পাশ থেকে আমরা এই পাশে আসলাম। এই জায়গাগুলো আবার ধসপ্রবণ, মাঝে মধ্যে ধস নামে, রাস্তাঘাট ভেঙে যায়। এখানে সিদ্ধি বিনায়কের খোদাই করা রয়েছে মূর্তি, অবয়ব। এটা একটা ভিউ পয়েন্ট। সুউচ্চ পাহাড়ের রেঞ্জ ও তিস্তাকে চাক্ষুষ করার। আমরা চলে আসলাম মংপং। মংপং ফাঁড়ি বাঁদিকে। এবার মংপং থেকে রাস্তাটা অনেকাংশে কমবে, ওই পাকদণ্ডি যে পাকটা সেটা কমে যাবে। এখান থেকে ডুয়ার্স শুরু হয়ে যাচ্ছে। এগুলো আবার এলিফ্যান্ট করিডোর। এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন তো পাতা ঝরার টাইম আসছে, সেজন্য গাছের পরিবর্তনগুলো আমরা লক্ষ্য করতে পারছি। মালবাজার 24 কিলোমিটার, চালসা 31 কিলোমিটার। আমরা ডান দিকে একটা রেলের আন্ডারপাস দিয়ে যাব। আন্ডারপাসটা ধীরে ধীরে ক্রস করছি। আমরা পৌঁছে গেলাম এলেনবাড়ি। এলেনবাড়ি ক্রস করছি। ডামডিম তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডামডিম, মালবাজার, বিন্নাগুড়ি ইত্যাদি সমস্ত কিছু। দুপাশে চায়ের বাগান দেখো, দেখতে পাচ্ছ তোমরা। রাস্তার দুপাশ দিয়ে চায়ের বাগান। এই স্থানীয় বাজারটার নাম হচ্ছে ওয়াসাবাড়ি। পুরো ওয়াসাবাড়ি ক্রস করছি ধীরে ধীরে। বাগরাকোট ক্রস করছি। এই স্থানীয় বাজারটার নাম হচ্ছে বাগরাকোট। বাগরাকোটে মিলিটারি ক্যাম্প রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে। বাগরাকোট ক্রস করার পরে এরপর আসবে উদলাবাড়ি, তারপর ডামডিম অ্যান্ড দেন মালবাজার। এদিকে ডান দিকে কিছু ক্যাচার মিল আছে।
ঘিস নদী বলা হয় এই নদীটা। তো ঘিস ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা ওদলাবাড়ি প্রবেশ করলাম। এটা হচ্ছে ওদলাবাড়ি হিন্দি হাই স্কুল এরিয়া, ওদলাবাড়ি বাজার। এর ডান দিক দিয়ে আমার গজলডোবা হয়ে শিলিগুড়ি যাওয়া যায়, বাঁ দিক দিয়ে ওদলাবাড়ি স্টেশন যাওয়া যায়। ওদলাবাড়ি থেকে আমরা ধীরে ধীরে প্রস্থান করছি। ওদলাবাড়ি ফ্লাইওভার দিয়ে আমরা উঠবো, আর নিচে সার্ভিস রোড। চা বাগান দেখতে দেখতে মনে হচ্ছে কেউ যেন চা বাগানের উপর গ্রিন কার্পেট বিছিয়ে রেখেছে। তো তাই দেখতে দেখতে আমাদের বাহন এগিয়ে চলেছে। চা গাছে জল দেওয়া হচ্ছিল। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেলাম এখন ডামডিম। ওদলাবাড়ি ছেড়ে ডামডিম পৌঁছে গেলাম। এর পরের স্পট আসবে মালবাজার। এই বাঁদিকে রোডটা দিয়ে লাভা হয়ে কালিম্পং চলে যাওয়া যায় ও গ্যাংটকও যাওয়া যায়, সিকিম যাওয়া যায়। ডামডিম থেকে আমরা প্রস্থান করলাম। এবার আমরা যাচ্ছি মালবাজার। আমরা মংপং থেকে যে আন্ডারপাসটা ক্রস করেছিলাম রেলওয়ের, সেই ওই একই রেলের ট্র্যাক এর আন্ডারপাস আমরা ক্রস করলাম এখানেও। মালবাজার ঢোকার ঠিক আগে আবারও ক্রস করব রেলওয়ে ট্র্যাক এর আন্ডারপাস। এটা অবশ্য নিউ মাল জংশন থেকে ভাগ হয়ে এটা যাচ্ছে মালবাজার। মালবাজার হয়ে লাটাগুড়ি হয়ে এটা চলে যাচ্ছে কুচবিহার নিউ মাল জংশন। ওখান থেকে ওটা চলে যাচ্ছে আলিপুরদুয়ার। তো আমরা ঢুকে গেলাম অলমোস্ট মালবাজারেই। নিউ মাল জংশনের স্টেশন রোড বাঁদিকে। আমরা পৌঁছে গেলাম মালবাজার। বাঁদিকে হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড। ফাইনালি রিচ করে গেলাম মালবাজার বাস স্ট্যান্ড। আমি অবশ্য এখানে নামবো না, আমি নামবো গুরজংজোড়া মোড়। তো ফ্রেন্ডস, ফাইনালি উঠে গেলাম গুরজংজোড়া মোড় মালবাজার। তো ঠিক আছে, চলো আজকে আমার শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা যারা নিউ ভিউয়ার্স এই চ্যানেলে, তাদের প্রত্যেকের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা প্রত্যেকজন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট করবে, লাইক করবে আর শেয়ার করবে ভিডিওগুলো, যাতে ইনফরমেটিভ ভিডিওগুলো অন্যজনের উপকারে আসতে পারে। তো চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।